এরশাদ আহমেদ নিশান, বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা দানকারী প্রতিষ্ঠান স্টাডি সলিউশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সম্প্রতি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের পক্ষ থেকে মুখোমুখি হয়েছিলাম তার। প্রশ্ন রেখেছিলাম, কোভিড-19 কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেখানে থমকে দাঁড়িয়েছে, সেখানে বিশ্বের অবস্থা কি? বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগই বা আছে কতখানি? ধন্যবাদ। করোনার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা শিল্প বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেরকম এফেক্টেড, এডুকেশন সেক্টরটাও সিমিলারলি এফেক্টেড। সো করোনা পরিস্থিতিকে মেনটেন করে কিছু কিছু কান্ট্রি তাদের শিক্ষা ব্যবস্থাটাকে অলমোস্ট ক্লোজ করে ফেলেছে ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো তার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, আরও কিছু কান্ট্রি আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু কান্ট্রি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে ঠিক রাখার জন্য তাদের যে একটা এডুকেশন হাব হিসেবে যে সমস্ত কান্ট্রিগুলো পরিচিত, তারা কিন্তু করোনা পরিস্থিতির মধ্যেও তারা করোনা মোকাবেলার পার্ট হিসাবে যে ফেস টু ফেস এডুকেশন করার জন্য ইউনিভার্সিটিতে যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার সেগুলো ইনশিওর করেও তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আগের মতনই অ্যাজ ইউজুয়াল প্রসেসে যেরকমভাবে তার স্টুডেন্টদেরকে রিক্রুইট করতো তারা সেরকমভাবেই রিক্রুইট করতেছে। ফর এক্সাম্পল আপনার ইউকে, আপনার কানাডা বা আদার্স আরও কিছু কান্ট্রি তারা আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা রিক্রুইট করতেছে। এবং স্পেশালি যদি আমরা ইউকেটাকে থিঙ্ক করি তাহলে আমরা দেখতে পাবো যে তারা রিসেন্টলি অক্টোবরের 5th of October থেকে তারা রিসেন্ট কিছু নিউ রুলস তারা পাবলিশ করতেছে যেগুলো স্টুডেন্টদের ফেভারে। ইট মিনস দ্যাট যে করোনার পরিস্থিতির মধ্যেও যদি কোনো স্টুডেন্ট বিদেশ যেতে চায় তাহলে ইউকে বা কানাডা বা আরও কিছু কান্ট্রিতে স্টিল পসিবল, এবং করোনা পরিস্থিতির মধ্যেও বাইরে যে উচ্চশিক্ষা নেওয়াটা সম্ভব। আপনাদের স্পেসিফিক জানতে চাই যে বর্তমানে আসলে বাংলাদেশ থেকে যদি কেউ বাইরে পড়তে চায় তাহলে তার আসলে কোন দেশটা বাছাই করলে সুবিধা হয় আর কি বর্তমান পরিস্থিতিতে। এই ক্ষেত্রে কি আপনার কোনো নিজস্ব অবজারভেশন আছে কিনা? অ্যাকচুয়ালি এটা আমার একান্তই নিজস্ব অভিমত। এটা আমার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারবো। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু কান্ট্রি তারা স্টুডেন্ট নিচ্ছে না, তার মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, যেটা আমি আগেই বলেছি। হ্যাঁ, আর কিছু কিছু কান্ট্রি স্টুডেন্ট নিচ্ছে, ভেরি সিলেক্টিভ স্টুডেন্টস। ফর এক্সাম্পল আমাদের আগের তুলনায় কানাডাতে আপনার ভিসা সাকসেস রেট অনেক কম, বাট সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে ইউকেতে বর্তমানে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে বা ইউকে গভর্নমেন্ট নিচ্ছে, বিকজ রিসেন্টলি অ্যাজ আই সেড বিফোর দ্য 5th of October নতুন রুলস তারা পাবলিশ করে যেখান থেকে স্টুডেন্টের জন্য কিছু কিছু ফ্যাসিলিটিসের কথা বলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ফ্যাসিলিটি হচ্ছে যে পয়েন্ট বেস সিস্টেম, যেটা আগেও ছিল, এখন আরেকটু ফ্লেক্সিবল। প্র্যাকটিক্যালি ইউকের more than 50% students, they are taking students without IELTS, or they are taking their internal test, or they are accepting the MOI, যার কারণে এই ধরনের রিকোয়ারমেন্টসগুলো বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভেরি ভেরি হেল্পফুল। তারা ইজিলি এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো মিট করতে পারতেছে। আমাদের লাস্ট এই ইনটেক লাস্ট যে ইনটেকটা ছিল সেপ্টেম্বর অক্টোবর, এই ইনটেকে আমাদের ইউকের সাকসেস রেট আলহামদুলিল্লাহ 100%। এই যাবৎ পর্যন্ত আমাদের যে কোনো স্টুডেন্ট হাতে ভিসা পেয়েছে, ভিসার ডিসিশন পেয়েছে, সবারই পজিটিভ ডিসিশন, যেটা অন্য কান্ট্রিতে হয়নি। সো আর ইউরোপের অ্যাবাউট সেনজেনভুক্ত কান্ট্রির মোর দ্যান 80% ইউরোপিয়ান কান্ট্রিগুলার এম্বাসি ইন্ডিয়াতে। সো তাদের ভিসা নিতে হয় ইন্ডিয়াতে যেয়ে। তো যেহেতু ইন্ডিয়াতে করোনা প্যান্ডামিকের কারণে এখন পর্যন্ত ভিসা ওই লেভেলে ইস্যু হয় নাই বা চালু হয় নাই, যার কারণে যে সমস্ত কান্ট্রির এম্বাসি আপনার ইন্ডিয়াতে যেতে হয়, তো তাদের অ্যাপ্লিকেশন প্রসেসগুলোও পেন্ডিং। ইউনিভার্সিটিগুলো তাদের অ্যাপ্লিকেশন নিচ্ছে না, কারণ হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা আপনার ইন্ডিয়াতে যেতে পারতেছে না তাদের ফাইল সাবমিশনের জন্য। সো সার্বিক বিষয় বিবেচনা করলে অ্যাট দিস মোমেন্ট ইউকে ইজ দ্য best country for the Bangladeshi students for the study abroad in terms of their facilities and all about others.
আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা জানি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একটা খুব কমন একটা বিষয় আছে যে আইএলটিএস। তো এই ক্ষেত্রে আসলে মানে এটা কি খুবই জরুরি, বা অথবা এটা কি একেবারে 100% লাগবেই, নাকি আইএলটিএস ছাড়াও বিদেশে পড়াশোনার সুযোগ আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন্স, বিকজ প্রেজেন্টলি ইন সোশ্যাল মিডিয়া থ্রুতে লটস অফ অ্যাডস বা আমরা প্রমোশন দেখতে পাই যে উইদাউট আইএলস এই কান্ট্রিতে যাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি রিলেভেন্ট টু আওয়ার স্টুডেন্টস, বাট আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে আইএলসটা এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন এবং যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি ইউকেতে এক্সাম্পল দিই, ইউকেতে প্রেজেন্টলি আপনার আইএলস লাগবে কি লাগবে না এটা ইন্টায়ারলি ডিপেন্ড করে ইনস্টিটিউশনের উপর। ইউকের যদি কোনো ইউনিভার্সিটি কোনো স্টুডেন্টকে উইদাউট আইএলসে নেয় তাহলে পসিবল, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর ইউকেতে প্রেজেন্টলি অনেক ইউনিভার্সিটি তাদের যদি কোনো স্টুডেন্টের আইএলস না থাকে তারা তাহলে নিজেদের ইন্টারনাল টেস্ট দিয়ে স্টুডেন্ট যাইতে পারতেছে। সো এর একটা অপরচুনিটি। অথবা কিছু কিছু ইউনিভার্সিটি ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত ইউনিভার্সিটির মিডিয়াম অফ স্টাডি ইংলিশ, তাহলে ইউকে ইউনিভার্সিটিগুলো এগুলো কনসিডার করতেছে যে যেহেতু সে একটা স্টুডেন্ট 4 বছর ইংলিশে পড়ালেখা করছে, ইংলিশে সব কিছু করছে, সো তারা উইদাউট আইএলসেই এই ধরনের স্টুডেন্টকে নিচ্ছে। সো এই ধরনের মানে চিন্তা করা উচিত না বা ঠিক হবে না যে উইদাউট আইএলসে কোনো ইউনিভার্সিটি নাই না বা বিদেশে পড়া যায় না, যারা উইদাউট আইএলসের কথা বলে দে আর ফ্রড। জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন পড়াশোনা করার জন্য সেই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টস বা তাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে আপনি শিওর হয়ে নেবেন যে এই ইউনিভার্সিটি উইদাউট আইএলসে নিচ্ছে কিনা বা তারা এমওআই অ্যাকসেপ্ট করতেছে কিনা। যদি ইউনিভার্সিটি উইদাউট আইএলসে নাই অথবা এমওআই অ্যাকসেপ্ট করে আর আপনার যদি এমওআই থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনি উইদাউট আইএলসে যাইতে পারবেন। এখন আরেকটা সম্পূরক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে ভাইয়া আমার যদি আইএলস থাকে তাহলে কি আমি এক্সট্রা বেনিফিট পাবো কিনা। সবসময় মনে রাখতে হবে যে আইএলস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ কখনো নলেজ না। হ্যাঁ, যদি একটা স্টুডেন্টের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি 3.5 সিজিপিএ থাকে, ইট মিনস দ্যাট আমরা ধরে নিতে পারি যে সে হচ্ছে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো তার যদি এই রেজাল্ট থাকে এবং তার যদি এমওআই থাকে, মিডিয়াম অফ স্টাডি ইংলিশ থাকে, এবং যে ইউনিভার্সিটি সে পড়তে যাচ্ছে ওই ইউনিভার্সিটি যদি এমওআই অ্যাকসেপ্ট করে, তাহলে তার ক্ষেত্রে আইএলস থাকলে এক্সট্রা কোনো বেনিফিট সে পাবে না স্কলারশিপ ক্ষেত্রে বা অন্য কোনো আদার্স ক্ষেত্রে। ইট মিনস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আপনি কি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা মিট করেছেন কিনা সেটা আইএলস দিয়েও পূরণ করতে পারেন অথবা এমওআই দিয়েও পূরণ করতে পারেন। বাট একটা কথা অবশ্যই বলতে হবে, ইন আওয়ার প্র্যাকটিস অথবা কমন কাস্টমস আমরা যখন কাজ করি তখন যেটা দেখি, যখন আমরা একটা অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করি ভিসা অ্যাপ্লিকেশন, তখন যদি কারো আইএলস সার্টিফিকেট জমা দেয় ভিসা অ্যাপ্লিকেশনের সাথে, তখন অ্যাম্বাসি থেকে ওই ফাইলের প্রতি একটা পজিটিভ একটা ভিউ আগের থেকেই ক্রিয়েট হয়। যেহেতু একটা স্টুডেন্ট ইউকেতে অথবা অন্য কোনো কান্ট্রিতে ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে ইংলিশ সেখানে যাচ্ছে এবং তার যেহেতু আইএলস কোর্স, তার আইএলস স্কোর আছে, তার আইএলস সার্টিফিকেট প্রোভাইড করছে, ইট মিনস দ্যাট হি অর শি ইজ মোর ইন্টারেস্টেড ফর দিস কোর্স অথবা টু স্টাডি অ্যাব্রোড। এইটা একটা থিং কাজ করতে পারে, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। উইদাউট আইএলসে একটা স্টুডেন্ট মুভ করতে পারবে যদি তার ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টস প্রপারলি মিট করে।